نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله আল্লাহ রাব্বুল ইজ্জত মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পঞ্চম বারের মতো মাসিক এই মাহফিলে আল্লাহ পাকের কোরআন জানার জন্যে বিশ্বনবীর হাদিস জানার জন্যে দূর দূরান্ত থেকে কিছু কিছু ভাইয়েরা ইসলাম পিপাসু দিন পিপাসু আল্লাহ পাকের খাস গোলামরা এই গোলামদের মজলিসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর সকল ঝামেলাত থেকে মুক্ত রেখে আপনাকে আমাকে একত্রিত হয়ে বসার তৌফিক দিলেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিগত 4টি মাস ধরে এই প্রোগ্রামটি চলতেছে, আজকে পঞ্চম মাস। আলহামদুলিল্লাহ, বিগত মাসের তুলনায় আজকের এই দিনের লোকের পরিমাণ অনেকটাই বেশি মনে হচ্ছে। বোঝা গেল দাওয়াতি কাজটা খুব বেশি পরিমাণে চলতেছে।
আর আমাদের চেষ্টাটাও আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। চেষ্টার কাজ আমাদের, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। চেষ্টার দায়িত্ব কার ভাই? আপনি আমি শুধু চেষ্টা করব, এটা দায়িত্ব আপনার আমার। আর কে হেদায়েত পাবে, কে পাবে না, কে নাজাত পাবে, কে পাবে না, কে দিন পাবে, কে পাবে না, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এটা সম্পূর্ণ বিচার করবেন আল্লাহ তাআলা। এটা নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। এজন্য আমাদের কাজ শুধু মেহনত করা। আমরা মেহনত চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, বুঝা গেছে মেহনতটা বাড়তেছে। আমাদের আজাদ ভাইয়ের সাথে আরো কিছু যুবক ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট ক্লেশ করে, চারিদিক থেকে তাদের ব্যবসা বাণিজ্য শত ব্যস্ততার পরেও বহু ত্যাগ তিতিক্ষা অপেক্ষা করে এরপরে এই প্রোগ্রামকে সফল করার জন্য তারা দিন রাত খেটে চলছে এরা। আল্লাহ তাআলা এদের এই মেহনতকে কবুল করুন, বলেন আমিন। আমাদের এখানের এই বসাকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনদের জান এবং মালকে কিসের বিনিময়ে কিনে নেওয়া হয়েছে? জান্নাতের বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। জান এবং মাল তুমি আল্লাহ তাআলাকে দিয়ে দাও তো তোমার জন্য জান্নাত হয়ে যাবে। শুধু তোমার জান আর মালটা এটা কারে দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এই একটা কথায় চলে আসো, জান আর মাল এই দুইটা আল্লাহকে দিয়ে দাও, তো আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। দুনিয়াতে মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, এই চায়, সেই চায়, সুখ শান্তি ভোগ বিলাস কত কিছু চায়, ঠিক না? আর মানুষ ইন্তেকালের পরে তার সবচেয়ে বড় চাহিদা হবে জান্নাত। সবচেয়ে বড় চাহিদা কি হবে? সেদিন যারা গুনাহগার হয়ে যাবে তারা শুধু আফসোস করতে থাকবে, হায় রে আমি জান্নাতটা পাইলাম না, আমি একটু নেকির জন্য জাহান্নামে চলে গেলাম। দুনিয়াতে অবহেলা করে কোরআনের তাফসিরে যাই নাই, নামাজ ঠিক মতো পড়ি নাই, দ্বীনের পথে ঠিক মতো চলি নাই। আজকে একটুখানের জন্য আমি বাইধা গেলাম, অল্প কিছুক্ষণের জন্য, অল্প কিছু নেকের জন্য আমাকে আজকে জাহান্নামের বেড়ি পরানো হলো। কি বলেন ভাইরে? দুনিয়ার মানুষ, এই দুনিয়ার একটু জেলখানা। আপনাকে যদি আজকে অ্যারেস্ট করে নেওয়া হয়, সব আত্মীয় স্বজন পেরেশান, হায়রে লোকটার অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, কত পেরেশান না? অস্থির হয়ে যায় লোকটাকে ছাড়ায় আনার জন্য। যাকে ধরতে হবে, কাকে ধরতে হবে, এদিক সেদিক লিঙ্ক, এইটা সেটা, কত রকম কত কেস মামলা, এই সেই, টাকা খরচ, আনতেই হবে ছাড়ায়, পেরেশান হয়ে গেছে। অথচ এই জেলের মধ্যে খাইতেও দেওয়া হয় না এমনও না, পড়তে দেওয়া হয় না এমনও না, ঘুমাইতে দেওয়া হয় না এমনও না। কি বলেন? জেলখানা খাইতে দেওয়া হয় না, ঘুমাইতে দেওয়া হয় না, হ্যাঁ, সব কিছু তো করতে দেওয়া হচ্ছে। আপনি খাইতে পারবেন, ঘুমাইতে পারবেন, ঠিক মতো কি বলে আপনার নামাজ রোজা কোনোটাতে আপনাকে বাধা দেওয়া হবে না, বরঞ্চ এখন আরো শুনতেছি সঙ্গিনীকে নিয়ে পর্যন্ত থাকার অনুমতি আছে। আপনাকে জেলখানায় টোটাল চাহিদার কিন্তু কোনো বিরক্ত করা হলো না, আপনাকে বাধা দেওয়া হলো না, শুধু আপনাকে এতটুকু করা হয়েছে স্বাধীনভাবে আপনি ঘোরাফেরা করতেন, সেখান থেকে আটক করা হলো। পেরেশান হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, এখান থেকে ফিরে আসার জন্য কেমন করে পেরেশান হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম। কত টাকা লাগবে, সব টাকা নাও, আমাকে বের করো। কিয়ামতের দিনে ফিরিস্তারা, জাহান্নামের ফিরিস্তারা, এরা যখন আপনাকে আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে টান দিবে, একটা নেকের জন্য বেঁচে যাবে। কোন মানুষ একটা নেকের জন্য হেরে যাবে। দুনিয়ার মানুষ তো উকিল ধরলে, অ্যাডভোকেট ধরলে, ক্ষমতার বলে হলেও মুক্তি পাইতে পারে,
তো পরকালে ক্ষমতার বল, টাকার বল, সম্মানের বল, ইজ্জতের বল, ক্ষমতার বল, এগুলো দেখায়া কোন শক্তি দেখাইয়েই আল্লাহ পাকের এই ফয়সালা থেকে মুক্তি পাওয়ার সাধ্য কারো নাই। আছে নাকি? জাহান্নামে গেলে আপনাকে আমাকে যখন জাহান্নামের শিকড়টা লাগায়া দেওয়া হয়েই যাবে, অ্যারেস্ট যখন করেই ফেলবে জাহান্নামী ফেরেশতারা, তখন কারো কোনো তদবির চলবে না। বড়লোক ছিলাম, টাকাওয়ালা ছিলাম, সম্পদওয়ালা ছিলাম, সম্মান ছিল আমার, ক্ষমতা ছিল আমার, কাজে আসবে না। একটাই মাত্র কাজে আসবে, কি আমল করে দুনিয়ার থেকে বিদায় হইছ। কি কাজে আসবে? আহা, অতটুকু কাজে আসবে যতটুকু তুমি আমল করে দুনিয়ার থেকে বিদায় হইছ। আমলের পাল্লা যদি ভারী থাকে মুক্তির আশা করা যায়, আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, সারা জীবন চেষ্টা করলেও কোনো কাজ হবে না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর কিছু মানুষ সেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে বলবে, রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমরা এখন চোখেও দেখলাম, এতদিন শুনছি, এখন চোখে বাস্তব দেখলাম। ইন্না মুকিনুন, আমরা একদম পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে গেছি, পরিপূর্ণ বিশ্বাস করছি। আমাদেরকে একটা বার সুযোগ দেন, ফারজি'না, একটা বার একটু দুনিয়ায় পাঠান, পাঠানোর পরে আমরা আবার যখন ফিরে আসবো, এইবার আর কোনো গুনাহের কাজই করব না, একদম সহিহ খালিস হয়ে আপনার কাছে আসবো। কত আকুতি মিনতি আল্লাহ পাকের কাছে সেদিন বান্দাগুলো করতে থাকবে। কিন্তু আল্লাহ পাক এক কথা বলবেন, সুযোগ শেষ হয়ে গেছে। চোখের পানিগুলো পড়তে পড়তে কিছু মানুষের এমন পরিস্থিতি হবে, পানি শেষ হয়ে গেছে, পানির পরে রক্ত প্রবাহিত হবে, রক্ত প্রবাহিত হবে। আজকে জাহান্নামের কথা শুনলে আপনার আমার চোখে পানি আসে না, আযাবের কথাগুলো শুনলে আপনার আমার চোখে পানি আসে না, কোরআন তিলাওয়াত শুনলে চোখে পানি আসে না। ওই দিন কান্না করতে করতে অস্থির হয়ে যাবে, চোখের পানি শেষ হবে, রক্ত পড়তে থাকবে, মাপ পাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, মাপ শুধু তারাই পাবে যারা জান আর মান কারে দিছে, জান আর মালটা আল্লাহরে দিয়ে দিচ্ছে। আমার জানটা এটা আমার মালিক না আমি, আমার মাল এটার মালিক আমি না, আল্লাহ পাক আমার কাছে আমানত দিয়েছেন। কি দিয়েছেন ভাই? আমানত দিয়েছেন আল্লাহ আমার কাছে। এই হাতটা আমার কাছে আল্লাহ পাকের আমানত, এই নাকটা আল্লাহ পাকের আমানত, চোখটা আল্লাহ পাকের আমানত, এই মুখটা আল্লাহ পাকের আমানত। যদি আমানত না হতো, আমি নিজেই যদি মালিক হতাম, কত মানুষের দিকে তাকায় দেখেন, চোখ নাই, জন্মগত ভাবে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, জন্মগত ভাবে দুইটা হাত ছাড়া জন্মগ্রহণ করতেছে। জন্মগ্রহণ করার সময়, এই আজকেই তো দেখলাম, জন্মগ্রহণ করছে বাংলাদেশের কোন জায়গায় যেন, মাথা ছাড়া জন্মগ্রহণ করছে। হাত নাই, পাও নাই, কান আছে, কান দিয়ে শোনে না, জন্মগত ভাবে এভাবেই জন্মগ্রহণ করতেছে। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে চোখ দিলেন, চোখ দিয়ে দেখতে পারি, দুইটা হাত দিলেন, হাত দিয়ে ধরতে পারি, কান দিয়ে শুনতে পারি, মুখটা দিলেন, মুখের ভিতরে জিহ্বা দিলেন, কথা বলতে পারি, পা দিলেন, পা দিয়ে চলতে পারি, দুইটা কিডনি দান করলেন, কিডনিতে কোনো সমস্যা নেই। এগুলো তো আল্লাহ পাকের আমানত। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই তোরে হাত দিয়েছিলাম, হাতটা কোন কাজে খরচ করেছ? বলেন, আপনি বলেন। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করেন, হাত দিয়েছিলাম তোরে, হাতটা কোন কাজে তুই খরচ করছো?
বলেন ভাই, আপনি আমি জবাব দিতে পারবো আল্লাহ পাকের কাছে? কোন কায়দা থাকবে না জবাব দেওয়ার, কোন পদ্ধতি থাকবে না জবাব দেওয়ার। অস্থির হয়ে যাবে মানুষ, পাগলপাড়া হয়ে যাবে। কোথায় যাবে, কি করবে তখন? কোন উপায়ান্তর থাকবে না তখন। জাহান্নামের শিকল পরানো হয়ে গেছে, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, এখন জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটা বাস্তব, চির নির্ধারিত হয়ে গেছে, আর পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা মুক্তির পথ বলে দিলেন। মুক্তির একটাই মাত্র পথ, জান এবং মালকে আমি আল্লাহরে দিয়ে দাও। জান এবং মালটা আল্লাহ পাকরে দিলে মালিক হয়ে যাব আমি জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। কিসের মালিক হয়ে যাব? জান্নাতের মালিক হয়ে যাব। জান্নাতের মালিক হয়ে গেলে আমার আর কোনো ভয় আছে, সমস্যা আছে, পেরেশানি আছে? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময় মুমিন বান্দারে আমি জান্নাত দিয়ে দিলাম। জান এবং মালকে কিনে নিলাম, বিনিময়ে তার জান্নাত দিয়ে দিলাম। মা, তুমিও তোমার জানটাকে আল্লাহরই দিয়ে দাও, মাল আল্লাহর রাস্তায় খরচ করতে আরম্ভ করো। দেখবা তোমার জান এবং মাল খরচ করার বিনিময়ে যদিও তুমি খানা খাইতেছো, নিয়ত যদি এটা থাকে খানা খাইলাম, খানা না খাইলে শরীরে শক্তি আসবে না, শক্তি শরীরে না হলে ইবাদত করতে পারবো না, এই জন্য খানা খাই, তাইলে খানা খাওয়ার মধ্যে একটা নেকি চলে আসবে। ওই খানাটা যদিও আমি খানা খাইয়া পেট ভরছি, কিন্তু আমার আল্লাহ ফিরিস্তা দিয়ে লেখাবে, যা গোলাম এই বান্দা খাইছে আমার জন্যে। আর আপনি যদি বলেন না, খানা খেলাম এটা দিয়ে শক্তি হবে, আমি বেশি করে আমার ক্ষমতার বড়াই দেখায়া দুনিয়ার মানুষকে একটার পরে একটা জুলুম নির্যাতনে ভরিয়ে রাখবো, আল্লাহ কয় তোর এই সমস্ত খানা শয়তানের পেটে দেছস, কিয়ামতের দিনে মুক্তি পাবি না, জাহান্নাম তোর জন্য আছে। জানটা আর মালটা আল্লাহর দিয়ে দেন। এখানে আরেকটা কথা ছোট্ট রয়ে যায়, জান এবং মাল দেওয়ার বিনিময়ে কি পাইলাম? কি পাইলাম? আরেকটা জিনিস আছে যেইটা দিয়ে দিলে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যায়। জান এবং মাল দিয়ে পাইলাম জান্নাত। জান এবং মাল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ ঘুম থেকে উঠে, উঠার পরে শয়তানের এক দল তাকে কেনার জন্য চলে আসে, ক্রয় করার জন্য চলে আসে, আবার আল্লাহ পাক তাকে ক্রয় করার জন্য আহ্বান করেন। তার সারাদিনের কর্মকাণ্ডে প্রমাণিত হয়ে যায় সে শয়তানের কাছে বিক্রি হলো না আল্লাহ পাকের কাছে বিক্রি হলো। যদি সে সারাক্ষণ শয়তানের কথা অনুযায়ী চলে, নামাজ পড়ে না, ফজরের নামাজ উঠে ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর মাগরিব ঈশা একটা ওয়াক্ত নামাজ পড়লো না, হালাল হারাম সত্য মিথ্যা যাচাই বাছাই করে চললো না, তো তোমার সারা জিন্দেগির চলা, সারা দিনের চলাটা দিয়ে প্রমাণিত হলো এই যে তুমি শয়তানের কাছে বিক্রি হয়েছে। আর ঘুম থেকে উঠে গেলাম, আস্তে করে ফজরের সময় হয়ে গেল, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, মসজিদে কোনো কারণে যাইতে পারলাম না, তো ঘরে বসে নামাজ পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, ঈশা পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেললাম, হালাল হারাম অনুযায়ী বেছে বেছে চলি, হারাম খাই না, হারামটা ধরি না, হালালটা পাইলে ছাড়ি না। এরকম করে 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 যাচাই বাছাই করে দিনটা পার করলাম। সন্ধ্যার সময় প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। এই বিক্রির কারণে আমাকে আল্লাহ জান্নাত দিলেন। আরেকটা জিনিস আছে যেটা আল্লাহ পাকরে দিয়ে দিলে আল্লাহ বলেন আমি তাইলে তোর হয়ে গেলাম। জান্নাত হয়েছে আমার জান এবং মালের বিনিময়ে, আর আমার দিল অন্তর মন, এই দিলের বিনিময়ে, কলবের বিনিময়ে আল্লাহকে পাওয়া যাবে। কলবের বিনিময়ে, কলবের এখানে আল্লাহ পাককে স্থান দিয়ে দেন। আল্লাহ পাককে স্থান দিবেন মানে কি? কলবে এসে আল্লাহ জায়গায় বসবে? কি বলবেন? আল্লাহ এখানে কলবে এসে বলবেন না, আল্লাহর মুহাব্বত দিয়া কলবটাকে ভরপুর করে দেন।
ব্যাস কলবটাকে ভরপুর করে দেন। কার মোহাব্বত দিয়ে? আল্লাহ পাকের মোহাব্বত দিয়ে কলবটাকে ভরপুর করে দেন। আল্লাহ বলেন তাইলে আমি তোমার হয়ে গেলাম। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য সারা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারা, সূর্য সব কিছু তার জন্য হয়ে যায়। তাইলে জান্নাত পাওয়ার মাধ্যম হলো জান এবং, আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো কলব। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? কলব। এই কলবে আল্লাহ পাকের মোহাব্বত ঢুকায় দাও। কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। হযরত রাবিয়া বসরি নামটা শুনছেন তো? মা বোনদের যেহেতু মাহফিলটা, এই জন্য মা বোনদের কথাটাই প্রাধান্য দেওয়া দরকার। আর আসলে ওয়াজ তো মা বোনদের জন্য আলাদা কিছু না, পুরুষদের জন্য আলাদা কিছু না। ইসলামের প্রত্যেকটি বিধান পুরুষ এবং মহিলার জন্য সমানভাবে মানতে হবে, ঠিক না? হযরত রাবিয়া বসরি আস্তে আস্তে যখন বয়স হলেন, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, সুন্দর সুন্দর মানুষ তাকে প্রস্তাব দিচ্ছে। উনি একটা কথা বলে ফিরাইয়া দিচ্ছেন, কি? আমার কলব হলো একটা, আমার দিল একটা। ওই একটা দিলকে আল্লাহ পাকের ভালোবাসা দিয়ে ভরপুর করে ফেলাইছি। আমার আর কোন দিল নেই যেখানে অন্য কারোর ভালোবাসা ঢুকাবো, কাউকে বিয়ে করব, তাকে ভালোবাসবো। এই অন্তর আমার দ্বিতীয়টা নাই, একটাই অন্তর। ওই একটা অন্তর আল্লাহ পাকের ভালোবাসা দিয়ে ভরপুর করে ফেলাইছি। হ্যাঁ, ভালোবাসার পদ্ধতিটা কেমন, ভালোবাসার সিস্টেমটা কেমন আপনি দেখছেন কখনো? ভালোবাসা কাকে বলে? একে বলা হয় ভালোবাসা। দুনিয়ার মানুষকে ভালোবাসলে মানুষ মুসিবতের সময় দূরে সরে যায়। যখন মুসিবত থাকবে না, আপনার সফল অবস্থা থাকবে, সচ্চল অবস্থা থাকবে, মানুষ আপনার কাছে চলে আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ উদউনি আস্তাজিব লাকুম, মুসিবত হোক আর না হোক, বিপদ হোক আর না হোক, আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। দুনিয়ার মানুষকে মুসিবতের পরে মুসিবতের মধ্যে পড়া ডাক দিলে দুনিয়ার মানুষ ডাকের সাড়া দেয় না। আল্লাহ পাককে মুসিবতের মধ্যে পড়ে ডাক দিলে আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আর আল্লাহ পাকের কাছে চাইলে খুশি হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন, ঠিক না? কেন? দুনিয়ার মানুষের কাছে তো লিমিট সম্পদ, অল্পটুকু সম্পদের মালিক। চিন্তা করতেছে আমি 5 লক্ষ টাকার মালিক, আমি যদি তারে 10 টাকা দিয়ে দিই, 5 লাখ টাকার থেকে 10 টাকা কমে গেল, ঠিক না? 5 কোটি টাকার মালিক আমি যদি একজনকে 100 টাকা দিয়ে দিই, ওই 5 কোটি টাকার থেকে 100 টাকা তো কমে গেল। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি কোনো সম্পদের অভাব আছে নাকি? হ্যাঁ, কোনো অভাব আছে? হাদিসের ভিতরে পাওয়া যায়, হাদিস রিসার্চ করলে পাওয়া যায়, সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কি পরিমাণ হতে পারে? বর্তমানে সারা বিশ্বে মানুষের সংখ্যা প্রায় 650 কোটির উপরে, ঠিক না? তো এই আদম 750-র উপরে, প্রায় 700-র কাছাকাছি। তো এই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সব মানুষকে একত্রিত করেন। একত্রিত করার পরে আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, তোমার কার কি চাহিদা? মানুষের একটা হলো চাহিদা, আর একটা হলো প্রয়োজন। আমার প্রয়োজন অল্প, চাহিদা কিন্তু অনেক। চাহিদা অনেক বেশি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের এত চাহিদা লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। মানুষের ভেতরে যখন মরে যাওয়ার পরে মাটি মুখের ভিতরে না ঢুকবে, ততদিন পর্যন্ত মানুষের চাহিদা পূরণ হবে না। এই পরিমাণ মানুষের চাহিদা। আপনি গ্রামের মানুষ, কোনোভাবে আপনি আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে ঢাকা একটু সম্পদের মালিক হয়েছেন, আপনার মনে চায় আরেকটা বাড়ি করি, চাই কি চায় না বলেন? একটা বাড়ির মালিক হয়েছেন, মনে চায় আরেকটা বাড়ির মালিক হয়ে
দুইটা বাড়ির মালিক হয়েছেন, মনে চায় তিনটা বাড়ির মালিক হই। নারিন্দা এক বাড়ির মালিক হয়েছেন, এখন আপনার মনে চায় যে আমার একটু মতিঝিলের আশেপাশে বাড়ি হইতো। কি বলেন, ঠিক না? মতিঝিল বাড়ি হয়ে গেছে, এখন আপনার মনে চায় একটু গুলশান বনানীতে বাড়ি হইতো। গুলশান বনানীতে হয়ে গেছে, এখন মনে চায় ইন্ডিয়ার আশেপাশে বাড়ি কিনতে পারলে ভালো লাগতো। ইন্ডিয়া বাড়ি হয়ে গেছে, এখন আমেরিকা, চাইনিজ, জাপান, লন্ডন, এই সমস্ত জায়গা কেনার জন্য মানুষ পাগল হয়ে যায়। আমেরিকাও জায়গা হয়ে গেছে, মনে করেন চাঁদের দেশ খুঁজে। কি বলেন, ঠিক না? চাহিদার কোনো শেষ আছে মানুষের? আহা, একজন মানুষকে যদি সারা পৃথিবী দিয়ে দেওয়া হয়, সে বলবে পরের দিন আমাকে দ্বিতীয় আরেক পৃথিবীর মালিক বানায় দাও। এটা মানুষের নেচার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রিসার্চ করলে পাওয়া যায়, মানুষের চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবেন, চাইতে থাকবে, দিতে থাকবেন, চাইতে থাকবে, দিতে থাকবেন। তো কতগুলো গাড়ি দরকার? বলে আল্লাহ আমার 5 লক্ষ গাড়ির দরকার, যা দিলাম। কি গাড়ি? সব মার্সিডিজ, পাজারো গাড়ি। এটা কোন পাজারো গাড়ি? জান্নাতি পাজারো, দুনিয়ার পাজারো না। এটার দাম 1.5 কোটি না, এটা জান্নাতি দাম। তোর মালিক হইতে মনে চায় বাড়ির মালিক দিলাম, গাড়ির মালিক তাও দিলাম। কি কি তোর মনে চায়? চাইবার আল্লাহ দিবেন, চাইবে আর আল্লাহ পাক দিবেন। দিতে 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 মানুষ এক পর্যায়ে বলবে আল্লাহ আমার আর চাই না। আপনি বুঝতেছেন তো মানুষ কখন বলবে চাই না? চাই না কখন বলবে বুঝতেছেন তো? যখন এই অবস্থা হয়ে যাবে যে মানুষ বলবে আল্লাহ আমি আর চাই না, চাহিদা পূরণ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ পাক এই পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সামনে রাখলে প্রমাণিত হয় যে আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে এতটুকু কমছে, একটা বিশাল সাগরের মধ্যে সুই ঢুকায় দিলেন, সুইটার মাথায় যেই পানিটুকু উঠছে ওই পানিটুকু পরিমাণ আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে কম। কি চাবেন আপনি? এই জন্য কানেকশন আল্লাহ পাকের কাছে লাগাইতে হবে। কার সাথে লাগাইতে হবে? সম্পর্কটা আল্লাহ পাকের সাথে লাগাইতে হবে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, জীবন ভর আপনি স্বামীর খেদমত করছেন, অথবা কাউকে ভালোবাসেন, তাকে পাওয়ার জন্য জীবন ভর চেষ্টা করলেন, আজকের থেকে একটা কাজ করেন না, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন। কি আপনারা যারা পুরুষ রয়েছেন, দেখবেন নিজের স্ত্রীকে খুশি করার জন্য, নিজের স্ত্রীর মন পাওয়ার জন্য স্ত্রী যা বলে কি তাই করে না? সন্তান যা বলে বাপ তাই করে। এই অমুক পাড়া প্রতিবেশী যা বলতেছে তাই করতেছে, নেতায় যা বলে তাই করে, খুশি করার জন্য। তো আজকের থেকে আপনার আমার ভিতরে এটা ঢুকে যেতে পারে না যে আমার আপনার সবচেয়ে বড় মালিক যিনি, আমার আল্লাহকে খুশি করার জন্য আমার যা দরকার তাই করব, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার যা দরকার আমি তাই করব। ব্যাস আল্লাহ পাককে পায়ে গেলেন। আচ্ছা বলুন তো, এই দিলের ভিতরে আল্লাহ পাকের জায়গা দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা আমার হয়ে যান, হ্যাঁ, জান এবং মালের বিনিময় পাইলাম কি? জান্নাত। আর কলবের বিনিময় পাইলাম কাকে? আমার আল্লাহকে পাইলাম। এখন বলেন তো আমার পরিস্থিতি কি এখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই সেই যা আছে সবই তখন আমার। বাদশাহ হারুন আর রশিদ একজন কালো কুশ্রী বান্দিকে ভালোবাসেন। অন্যান্য বান্দিদের মেজাজ গরম হয়ে গেছে, একজন কালো কুশ্রী বান্দির মধ্যে বাদশাহ এমন কি মজা পাইল যে বাদশাহ বারবার করে ওই বান্দিটাকে ভালোবাসে। আমরা সবাই মিলে প্রমাণ দিতে চাই কেমন ভালোবাসে বাদশাহ। আস্তে আস্তে করে বান্দিদের সমালোচনা বাদশার দরবারে চলে গেছে। বাদশার দরবারে চলে যাওয়ার পর বাদশাহ এবার পরীক্ষা নিরীক্ষা করবে, কেন আমি কালো কুশ্রী বান্দিকে এতটা বেশি ভালোবাসি। প্রমাণটা আমি দিতে চাই, আমি প্রমাণ দিতে চাই কেন বেশি ভালোবাসি। বাদশাহ এবার
সমস্ত বান্দীদেরকে ডাক দিয়া স্বর্ণ গয়না মুদ্রাগুলো ছিটায় দিচ্ছেন, যাও স্বর্ণ গয়না ছিটায় দিলাম, যার যতটুকু দরকার নিয়ে যাও। এক একজন করে আস্তে আস্তে করে নিতেছে, যার যতটুকু দরকার সব নিতেছে, কারণ যতটুকু টোকাইবে ততটুকুর মালিক সে হয়ে যাবে। কিন্তু কালো কুশ্রীবন্দি একটা কণাও টোকায় না, একটা দিরহামও টোকায় না, একটা স্বর্ণের টুকরা টোকায় না। আস্তে করে বাদশাহ হারুন আর রশিদের এই কি বলে আপনার চেয়ারের পাশে এসে দাঁড়ায় রয়েছে, চেয়ারের পাশে এসে দাঁড়াইয়া আছে। সমস্ত বান্দিগুলো বলে, দেখছো নি আহম্মক, বাদশাহ আজকের দিনে ঘোষণা করে দিল যা দিব তাই মালিক হয়ে যাব। আর এই বেকুবে কিচ্ছু টোকায় না, কিচ্ছুই নেয় না। গিয়ে বাদশাহ চেয়ারের পিছনে চেয়ার ধরে দাঁড়ায় রয়েছে। সবার না হয়ে গেল। বাদশাহ এবার কালো কুশ্রী বান্দিরে ডাক দিয়া কয়, কি রে সবাই যার যার মতো করে নিল, তুমি কেন নিলা? কালো কুশ্রী বান্দিটা মিচকি হেসে দিয়ে বলে, বাদশাহ নামদার, সবাই আপনার সম্পদের পাগল আর আমি হইলাম আপনার পাগল। সম্পদ যদি পাই, আপনি টাকা অল্প দিয়েছেন, সম্পদ অল্প দিয়েছেন, এই সম্পদ নিয়ে বেশি দিন চলতে পারবো না। আমি তো চাই আপনাকে, আপনার যদি মালিক হয়ে যেতে পারি, আপনি যদি আমার হইয়া যান, আসমান এই সমস্ত রাজপ্রাসাদ যা আছে সব আমার হয়ে যাবে। আরে তুমি জান্নাত পাওয়ার জন্য গোলামি করো, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ো, জান্নাত পাওয়ার জন্য রোজা রাখো। আজকের দিনে নিজের পরিস্থিতি এতটুকু তৈরি করে নাও, আমি আর জান্নাত পাওয়ার জন্য ইবাদত করব না, জান্নাত পাওয়ার জন্য রোজা রাখবো না, আমার মালিককে পাওয়ার জন্য রোজা রাখবো। কারে পাওয়ার জন্য? কারে পাওয়ার জন্য? নামাজ পড়বো কাকে পাওয়ার জন্য? হজ করবো কাকে পাওয়ার জন্য? যাকাত দিব আমি কারে পাওয়ার জন্য? আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি সব করবো। কতক্ষণ ঠিক না? আপনার আমার পরিস্থিতিটা এভাবে করে দেন না, তখন দেখবেন পরিস্থিতিটাই ভিন্ন হয়ে যাবে, পরিস্থিতিটাই ভিন্ন হয়ে যাবে। মুসিবতে পড়ে গেলাম, আমি অবস্থায় এসে যদি মুসিবতে পড়ে যাই, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি তো আমার বাস্তব জীবনের কথাগুলো বলে আপনার সামনে, আমি আপনাদের সামনে বলতে পারি, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আপনাকে কেন আমার আল্লাহ সাহায্য করেন না? বুঝা গেল আপনি চাইতে পারেন না, ঠিক না বেঠিক? আপনি আমি চাইতে পারলে আমার আল্লাহ দিতে সব সময় প্রস্তুত, শুধু চাওয়ার অভাব, আল্লাহ পাকের দেওয়ার অভাব নাই। কি আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমারে যদি আপনি একটা বাড়ি করে দিতেন ভালো হইতো, না দিলে চলে, দিবে? আর যদি গিয়া বলেন না দিতেই হবে, আপনি আমার এত ভালোবাসেন, আপনি আমার এই করেন সেই করেন, আপনি আমার দায়িত্ব দিয়ে রাখছেন, কত কিছু করে রাখছেন, একটা বাড়ি যেমন হোক আপনি আমার করে দেওয়া লাগবে। এই প্রধানমন্ত্রী যেমন হোক ঘুষ কাজ করে এদিক সেদিক করে আপনারা দিবে কি দিবে না? বাড়ি যদি নাও করে দিতে পারে, অন্তত এতটুকু করে বুঝ দেবে, যা তোর 20 লাখ টাকা দিয়ে দিলাম, এটা দিয়ে ব্যবস্থা কর। কি কথা বলেন? ঠিক। আর যদি গিয়া বলেন না না দিলেও চলে, দিলে একটু ভালো হয়, চাওয়ার মধ্যে একটা অনীহা অনীহা ভাব, দিবে নাকি আপনাকে? তো বান্দা তো আল্লাহ পাকের কাছে চায়, ঠিক চাওয়ার মতো চায় না। কি কথা বল? সে তো নামাজে দাঁড়ায় বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে সাহায্য চাই আর আপনার গোলামি করি। সে বের হয়েই তো সাহায্য চায় জনগণের কাছে, সাহায্য চায় নেতার কাছে, সাহায্য চায় অন্যান্য মানুষের কাছে। আল্লাহ বলে, তোমার ভিতরে বাটপাড়ি পাওয়া গেছে, তুমি আমি আল্লাহর কাছে জান এবং মালটা কাকে দিয়ে দিতে হবে বন্ধু? বলেন তো, বলেন তো। তাইলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আর অন্তরটা, অন্তরটা আল্লাহকে অন্তর দিলে কি পাবো? আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাব আমি। ইউসুফ আর জুলাইখা নামটা শুনছেন তো? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি পাগল হয়ে গেছেন। এত সুন্দর মানুষ হয়, সৌন্দর্য দেখা পাগল হয়ে গেছে, এত সুন্দর। কিন্তু কোন এক কারণে, লম্বা আলোচনা, আমার যতটুকু বলার উদ্দেশ্য ততটুকু বলবো, কোন এক কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে সরে গেছেন। এখন তো জুলাইখার পাইতেছে না ইউসুফকে, কিন্তু পাগল হয়ে তো রইছে, আরে বেচৈন হয়ে রইছে।
আমার ইউসুফকে আমি কেমন করে পাবো? একদিন না, 2 দিন না, 30টা বছর অপেক্ষা। কতটা বছর? 30 বছর অপেক্ষা। আমি আমার ইউসুফকে চাই। কাকে চাই? সারা জীবনের মেহনত, সারা জীবনের চেষ্টা, সারা জীবনের ফিকির, এই একটাই স্বপ্ন, শুধুমাত্র আমি আমার ইউসুফকে চাই। ইউসুফকে চায়। এবার জুলাইখা কারে চায়? হযরত ইউসুফ আলাইহিস সালামকে চায়। ইউসুফকে খুঁজতেছে, ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে 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 কোথায় খুঁজে লোকজনের কাছে এসে যদি খবর দেয়, এই জুলাইখা আজকে ইউসুফ এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, জুলাইখা এসে রাস্তার কিনারায় দাঁড়ায় থাকে। পাগল হয়ে হয়ে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এক পর্যায়ে জুলাইখার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে। জুলাইখার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে। লোকজন বলে, আরে তুই তো অন্ধ, ইউসুফ রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুই দাঁড়াবি, লাভটা কি? তুই তো ইউসুফরে দেখতে পারবি না। জুলাইখা ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি যদি ইউসুফরে দেখতে পারবো না, কিন্তু এতটুকু তো হবে, ইউসুফ আমাকে দেখবে। আর যদি তাও না হয়, তাইলে অন্তত এতটুকু হবে, আমার ইউসুফ রাস্তা দিয়ে হাইটে যাবে, আমি ইউসুফের ঘেরান একটু অনুভব করতে পারবো। এই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জুলাইখা একদিন না, 2 দিন না, একদিন না, 2 দিন না, 30 বছর ধরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে পাগলের মতো ঘুরছে, পাগলের মতো ঘুরছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কোথাও খুঁজে পায় না। আর বারবার গিয়া জুলাইখা যেই রবের গোলামি করত, মূর্তির গোলামি করত। কিসের গোলামি? মূর্তির গোলামি করত, মূর্তি দাসত্ব করত। মূর্তির কাছে গিয়া বারবার করে বলে, হায় আমার রব, তুমি আমার ইউসুফরে দিয়ে দাও, হায় আমার রব, ইউসুফরে আমারে দিয়ে দাও, আমার জন্য ইউসুফকে আইনে দাও। দেখো, এই রবকে এনে দিতে পারবে নাকি? 30 বছর পরে, 30 বছর পরে হঠাৎ করে একদিন জুলাইখা ঘরের মধ্যে ঢুকছে। এই দিকে কিন্তু জুলাইখার যত দাস দাসী ছিল সব শেষ হয়ে গেছে। একজন 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 করে বিদায় দিচ্ছে। জুলাইখার চামড়াগুলো শুকায় গেছে, চামড়াগুলো শুকায় গেছে। জুলাইখার চক্ষু দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, চামড়াগুলো ঘুচায় ঘুচায় রয়েছে। জুলাইখারে দেখলে এখন 70-80 বছরের বুড়ির মতো মনে হয়, এত অবস্থা। হঠাৎ করে একদিন ঘরের মধ্যে ঢুকতেছে, দেওয়ালের সাথে হাতগুলো লাগায় লাগায় দেখে, আহারে দেওয়ালগুলো ময়লা পড়ে গেছে। হাতাইতে 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 আস্তে আস্তে করে ওই যেই রবের কাছে যাইয়া বারবার ইউসুফরে চাইতো, ওই মূর্তির কাছে হাত পড়ছে। হাত পড়লে এবার মূর্তিটা হাতায় দেখে, আহা, মূর্তিটা ধুলাবালি, মূর্তিটার গায়ে ধুলাবালি মেখে রয়েছে। জুলাইখা এখন চিন্তা করতেছে, হায় রে, আমি যতদিন ভালো ছিলাম, যতদিন আমি সুখে শান্তিতে ছিলাম, আমি যতদিন তোমারে মুইছা মুইছা রাখতে পারছি, ততদিন তুমি খুব ভালো ছিলা। আজকে আমিও গরিব হয়ে গেলাম, তুমি তোমার গায়ে ময়লা পড়ে, ময়লার থেকে তুমি নিজেকে বাঁচায় রাখতে পারতেছো না, আমারে কি দিবা তুমি? ধাক্কা দিয়ে জুলাইখা মূর্তিরা ফালায় দিছে। মূর্তিরা ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মূর্তিটা হাতে হাতাইয়া দেখে 3-4টা টুকরা হয়ে গেছে। এখন মূর্তিগুলো হাতে নিয়ে বলে, হায় রে মূর্তি, তোর আর কোনো ক্ষমতা নাই আমাকে ইউসুফকে দেওয়ার, সুতরাং আমি আর তোর কাছে চাইব না। আজকের দিন থেকে আমি ইউসুফরে চাইব তার কাছে, যার কাছে আমার ইউসুফ গোলামি করতো। কারণ যতদিন জুলাইখার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেই রুমটা বরাদ্দ করা ছিল, ওই রুমের মধ্যে যাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা সাদা পরিষ্কার কাপড় বিছাইয়া, পবিত্র একটা কাপড় বিছাইয়া মাঝে মাঝে সিজদা করতো আর হাত তুলে তুলে চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতো। জুলাইখা কিন্তু গোপনে গোপনে বিষয়টা অনেকদিন দেখেছে। এইবার জুলাইখা মনে মনে চিন্তা করে, আর আমি মূর্তির কাছে আমার ইউসুফরে চাবো না, আমার ইউসুফরে মূর্তির কাছে চাইলে পাবো না, তুমি তার কাছে চাইবো যার কাছে চাইলে ইউসুফরে পাওয়া যাবে। কার কাছে যাওয়া যায়?
বলে ইউসুফ তো তার মালিকের কাছে যাইয়া আজকে মিশরের বাদশাহী পাইয়া গেছে। ইউসুফ ছিল গোলামের বাচ্চা, গোলাম, আজকে তারে বাদশা বানাইয়া দিচ্ছে আমার আল্লাহ। ওই যে রবের গোলামি ইউসুফ করেছে, আজকের থেকে আমিও সেই রবের গোলামি করব। এখন হাতেই হাতেই আস্তে আস্তে করে ঢুকতেছে। ইউসুফ আলাইহিস সালাম যে রুমের মধ্যে থাকতো, জুলাইখা রুমের মধ্যে ঢুইকা গেছে। রুমের মধ্যে ঢুইকা যেমন করে ইউসুফ আলাইহিস সালাম মাঝে মাঝে সিজদা করত, মাঝে মাঝে হাত তুলে দোয়া করত। জুলাইখা অস্থির হইয়া ওইখানে যাইয়া সিজদা করে হাত উঠার দোয়া করে আর ডাক দেখ, আল্লাহ জানি না মাফ করবা কিনা জানি না, তুমি কে তা আমি চিনি না, তোমার পরিচয়টা আমি ইউসুফ থেকে পাই নাই, তবে এতটুকু জানি ইউসুফ তোমার ডাকার কারণে আজকে তুমি ইউসুফ রে বাদশা বানাই দিছো। তুমি গোলামরে বাদশা বানাইতে পারো, ফকিরে রাজা বানাইতে পারো, আমিও তোমার কাছে যাই গো, আর কিচ্ছু চাই না। তুমি ইউসুফের আল্লাহ, আমার সাথে ইউসুফের সাথে দেখা করাইয়া দাও। কোথায় কোথায় আয়োজন হয়েছে, আবেদন করেছে কার কাছে বলে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেব। ও মা, দুনিয়ার মানুষের পিছনে মেহনত করলা, দুনিয়ার টাকা পয়সার পিছনে পইড়া গেলা, একটা দিন একটু মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া বলো, আজকের থেকে আমার মালিককে বলবো, আর দুনিয়ার কোন মানুষকে বলবো না। ও মা, দেখবা তোমাকে তোমার আল্লাহ সব প্রয়োজন মিটাইয়া দিবে। এই তো কয়েক বছর আগের ঘটনা। আমি আগে যেখানে থাকতাম মুগদা এলাকার একজন পুরুষ আমার কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর ডেকে বলতেছেন, হুজুর আজকের থেকে খালেস তাওবা করলাম, জীবনে কোনোদিন দাড়িতে আর পোস্ট লাগাবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমাকে আপনি কোরআন শিখাই দিবেন, আমাকে আপনি নামাজের পদ্ধতি শিখাইবেন, আজকের থেকে মোহাব্বত করব আল্লাহকে, পৃথিবীর কোন মানুষকে আর মোহাব্বত করবো না। আমি বললাম, ভাই রে কেন, আপনার কি হয়েছে? বলে, হুজুর একটাই মাত্র কারণ, আমার স্ত্রী বিভিন্ন জায়গায় তালিমে যাইতো, এই যে তাবলীগের বিভিন্ন তালিম হয়, আমার স্ত্রী তালিমে যাইতো, ওই তালিম থেকে একটা কিতাব আমার স্ত্রীকে দিয়েছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে যা কিছু চাওয়ার দরকার সব আল্লাহ পাকের কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চাইও না। হুজুর আমার স্ত্রী গোপনে গোপনে নিয়ত করেছে সে আমার কাছে কোনোদিন কিছুই চাবে না, চাওয়ার দরকার হলে আল্লাহ পাকের কাছে চাবে, আল্লাহ পাক যদি দেন তাইলে নিবেন, না দিলেন নিবে না। হুজুর হঠাৎ করে একদিন আমার ঘরের মধ্যে চা ছাকার জন্য যে ছাকনি আছে, ছাকনি না, ছাকনিটা একদিন নষ্ট হয়ে গেছে, ছাকনি প্রয়োজন, এখন ঘরের চায়ের জন্য ছাকনির প্রয়োজন। আমি অফিসে যাব, আমার স্ত্রী কি দিয়ে চায়ের ছাকনিটা ছাকবে, নিজের ওড়না দিয়ে আস্তে করে চাটা ছাইকা আমারে দিছে, আমি কিন্তু জানিও না বুঝিও না, আমার স্ত্রী আমাকে বলেও নাই যে একটা চায়ের ছাকনি লাগবে। হুজুর আমি যখন অফিসে চলে গেলাম, লোকটা মতিঝিল অফিস করে, অফিসে চলে গেলাম, আস্তে করে অফিসে চলে গেলাম, অফিস থেকে ফেরার পথে কমলাপুর থেকে আসার সময় ব্রিজের সামনে উপরে উঠে দেখলাম লোকজন, বিভিন্ন ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, সব হরেক মাল 10 টাকা। মনে চাই লোকটা ছাকনি খুব পছন্দ হয়েছে, এটা পছন্দ সই ছাকনি নিয়ে আসছি, আমি কিন্তু হুজুর কিচ্ছু জানি না খোদার কসম। আমি বললাম, ভাই তাতে সমস্যা কি হলো? হুজুর ছাকনি যখন ঘরের মধ্যে আসলাম, দরওয়াজাটা খুললাম, আমার স্ত্রী আমার দিকে তাকাইয়া যখন হাতের মধ্যে দেখলো ছাকনি, আমার স্ত্রী চোখের পানিগুলো ছাইরা টপ টপ করে কাঁদতেছে, আর ডাক দেখায়, স্বামী রে যদি চাইতে হয় তাইলে আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কোন মানুষের কাছে চাইবা না। আপনি যখন অফিসে বের হইয়া গেলেন, আমি আস্তে করে যায় নামাজটারে বিছাইলাম, যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া আমি আমার মালিকরে বললাম, আল্লাহ আমার একটা ছাকনি দরকার, তুমি ছাকনির ব্যবস্থা করে দাও। একটা ছাকনি চাইলাম শুধু আমি আল্লাহর কাছে।
স্ত্রী আমাকে বলতেছে, স্বামী তোমারে জিজ্ঞাসাও করলাম না, বললাম না আমার একটা ছাকনি দরকার, তুমি কেমন কইরা আনলা? আরো তো অনেক কিছু মাল ছিল, ছাকনিটা কেন আনলা? স্বামী বলে, স্ত্রী গো, আমার মধ্যে ছাকনি আনার জন্য একটা আলাদা স্পৃহা তৈরি হয়ে গেছে। স্ত্রী ডেকে বলে, স্বামী ওই যে তোমার বিদায় কইরা দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আমার মালিকের কাছে বলেছি, আল্লাহর কাছে বলেছি, আমার আল্লাহ আমার দোয়াটারে কবুল কইরা নিয়া তোমার ভিতরে এমন স্পৃহা তৈরি কইরা দিছে, হরেক মনের মধ্য থেকে ছাকনি তোমার কিনাইয়া নাইছে। বন্ধু, আজকের যুগেও যদি আল্লাহ পাক একজন বান্দির কথা শুই না, ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বলতো, তোমার কথাটা শুই না যদি আমার আল্লাহ একটা ছাকনির ব্যবস্থা করতে পারে, আমার ওই আল্লাহ কি তোমার আমার জীবন মরণের ব্যবস্থা করতে পারবেন না? পারবেন? জোরে বলেন, পারবেন? চাইতে পারি না, শুধু এ জায়গায় অভাব। চাইতে পারলে আল্লাহ পাক সব দিয়ে দেন, কোনটা আল্লাহ পাকের বাধা হয় না। ঠিক না? ঠিক কথা বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জুলাইখা কিন্তু এখন কান্দে, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ছাইরা ছাইরা কান্দে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ 30টা বছর মূর্তির কাছে আমি চাইলাম, আমার মূর্তি আমার ইউসুফের কাছে আইনা দিতে পারলো না, আজকে তোমার কাছে চাইলাম। সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে চাইলাম, তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ পাকের কাছে বলতে দেরি হয়, আল্লাহর কোরআন গুলো খুলে দেখুন, আল্লাহ পাকের কোরআনের আয়াত গুলো খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন দেখাইছেন। স্বপ্ন দেখাইছেন আল্লাহ পাক, 1 রাত নয়, 2 রাত নয়, 3 রাত স্বপ্ন দেখতেছে। একজন বুড়ি মহিলা, চেহারাটা দেখতে অপরিচিত মনে হয়, চেহারাটা একটু চাদর দিয়ে ঢাকা, বারবার এসে ইউসুফের ডাকতেছে, ইউসুফ একটু সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, আমার এলাকার মধ্যে এমন কে রয়েছে যার বড় মুসিবত, আমাকে বারবার করে ডাকেন, বারবার করে ডাকেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওরকম মহিলা কোথাও খুঁজে পান না, সফরে বিভিন্ন জায়গায় যান, বারবার করে খুঁজেন, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন না, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করার পরে কেমন করে আল্লাহ জুলাইখা ইউসুফরে পাওয়া দিচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লোকজনদেরকে একত্রিত হইতে বললেন, আজকে বাদশাহ বক্তৃতা দিবে মানুষের মাঝে। এখন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজ মিসর, মিসরের প্রধানমন্ত্রী, সমস্ত লোকজনদের সামনে ভাষণ দিবে। এই জুলাইখা সুইনা খবর পাইয়া চলে গেছে, এতদিন কিন্তু খোঁজ খবর পায় নাই, আজকে খোঁজ পাইল কার কাছে বলার কারণে? কার কাছে বলার কারণে? আরে এইবার জুলাইখা 2 জন দাসীকে সাথে লইয়া, এই 2 জন দাসী আছে আর কেউ নাই, যার হাজার হাজার চাকর চাকরানি ছিল, আজকে সেই জুলাইখা 2 জন চাকরের মালিক তাও বেতন দিতে পারে না। চেহারাগুলো কালো হয়ে গেছে, চামড়া ঘোচায় গেছে, চোখে আর চোখে দেখে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিতেছেন, এমনি সময় জুলাইখার 2 দাসী ডেকে বলল, জুলাইখা আপনার ইউসুফ বক্তৃতা দিতেছে। জুলাইখার অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে, হায় রে আল্লাহ, তুমি তো ইউসুফের রব, তুমি কেমন রব জানি না, যে রবের কারণে একজন গোলাম আজকে বাদশা বানায় দিলা, তুমি অনেক বড় শক্তিশালী রব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে আওয়াজটা চলে গিয়েছে, এই এলাকায় তো আমাকে ইউসুফ নামে কেউ চিনে না, মিশরের লোকজন কেউ ইউসুফ নামে চিনে না, শুধুমাত্র বাদশাহ চিনে আর জুলাইখা চিনে, এছাড়া আর কেউ চিনে না। ইউসুফ নামটা কেউ তো জানে না, যারা শুধুমাত্র জুলাইখার সেই স্বামী, যে স্বামী ওই সময় আজিজে মিসর ছিল, এখন মারা গেছে, আর জানে শুধুমাত্র জুলাইখা। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে গেল, কে রে এত সুন্দর করে আমার নামটা ধরে ডাক দিলা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার করে খুঁজতেন, মিশরে তাকে ইউজারশিপ বলে জানতো, ইউসুফ বলে জানতো না। মিশরীয় ভাষায় লোকজন ডাকতো, তো তিনি ইউসুফ ডাকটা শুনলে চারিদিকে চক্ষু ঘোরাইতেন, মনে হয় আমার লোকজন আমাকে ডাকতেছে,
কারণ তিনি তো সেই কেনানের এই 11 ভাই আর বাবা মায়ের খোঁজে বারবার পেরেশান ছিল। তাড়াতাড়ি করে নিজের স্ত্রী, আগে যে স্ত্রী ছিল স্ত্রীকে নিয়ে বললেন, তাড়াতাড়ি যাও মহিলাকে নিয়ে যাও, দেখো তো সমস্যা কি হয়েছে। মহিলার কাছে যাইয়া বলল, কি রে অন্ধ মহিলা, কি সমস্যা হয়েছে তোমার? বলে, আমি একটু ইউসুফের সাথে কথা বলতে চাই। ও বন্ধু, ইউসুফের সাথে কথা বলতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে দাঁড়ায় গেছে। দুই দাসী ডেকে বলে, জুলেখা, আপনার সামনে ইউসুফ দাঁড়ানো। জুলেখা ইউসুফ দাঁড়ানোর সামনে কথাটা শুনতে দেরি হয়। জুলেখা হঠাৎ করে বেহুশ হইয়া পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, কি রে আল্লাহ এমন শক্তিশালী, 30 বছর ধরে ডাকলাম, কেউ আমার ইউসুফ সামনে না দিল না। আজকে ইউসুফের রবরে ডাক দিলাম, আল্লাহ ইউসুফ রে আমার সামনে দাঁড় করাইয়া দিছে। এই চিন্তা করেই জুলেখা বেহুশ হয়ে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে ডেকে বললেন, তাড়াতাড়ি করে আমার ঘরে নিয়ে যাও। ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, লম্বা কথা। এইবার জুলেখা সামনে হাজির হয়ে গেছে। হুশ ফিরে আসার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলেখা, আমি তোমার সামনে দাঁড়ানো। আল্লাহ পাক এইদিকে ওহী নাযিল করলেন, ইউসুফ, আমি আদেশ করলাম জুলেখাকে তোমার স্ত্রী হিসেবে নিতে হবে। 30টা বছর জুলেখা তোমার অপেক্ষায় ছিল, আজকে আদেশ করলাম আমি। ওহী নাযিল করে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে দিলেন, ইউসুফ, জুলেখাকে তোমার স্ত্রী বানাইয়ে নিতে হবে। আর আজকের একটু আলাদা সুযোগ দিয়ে দিলাম, ও ইউসুফ রে, জুলেখা এই মুহূর্তে যা চাইবে আমি আল্লাহ জুলেখার এই মুহূর্তে তা দিয়ে দেব। কেমন ডাকা ডাকতে আপনি বুঝে? 30 বছর পর্যন্ত মূর্তি ডাইকা কিচ্ছু পায় নাই, একদিন আমার মালিককে ডাইকা সব পাওয়া গেছে। আরে শুধু তাই না মিয়া, ইউসুফ আলাইহিস সালাম এখন সামনে দাঁড়ায় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বিশ্বাস করতে পারতেছেন না যে এটা জুলেখা, সেই মিশরের সবচেয়ে সুন্দরী, যার সৌন্দর্য দেখতে অস্থির হয়ে যাইত মানুষ। আজকে সেই জুলেখা এরকম অবস্থা, জীর্ণশীর্ণ অবস্থা, লাঠি ভর করে চলতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বললেন, জুলেখা, আমি আপনার সামনে দাঁড়ানো, এই মুহূর্তে আপনার কি চাই আপনি বলেন। জুলেখা পানিগুলো চোখ দিয়ে ছাড়তেছেন আর বলতেছেন, আমি তো অন্ধ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না, আমি চাই একটাবার একটু আপনাকে দেখবো শুধু। 30টা বছর আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু কোথাও আপনারা পাই নাই। আজকে শুধু চাই যে আমি আপনাকে দেখবো একটা নজর, আর কিচ্ছু লাগবে না আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা, তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। দোয়া করতেছেন, দোয়া করতেছেন, নবীর দোয়া। এটা কার দোয়া? নবীর দোয়া। নবী দোয়া করতেছেন, জুলেখাও দোয়া করতেছেন, নবী ইউসুফ আলাইহিস সালাম তিনিও দোয়া করতেছেন। আবার আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ মাইরা গেছে। আস্তে 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 করে দেখা গেল জুলেখার দৃষ্টি শক্তি ফিরে আসছে। জুলেখার নিজ চোখে এবং তাকাইয়া দেখে ইউসুফ সামনে দাঁড়ানো। জুলেখা অস্থির হয়ে গেছে, হায় হায়, এটাও সম্ভব? ও মিয়া, এটাও সম্ভব? সম্ভব না অসম্ভব? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জুলেখাকে বললেন, জুলেখা, আর কি চাই তোমাকে বলো। ওই দিকে কাফির মুশরিকরা তাকাইয়া তাকাইয়া দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ মহান রব্বুল আলামিন জুলেখার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বললেন, কি রে, এই কাফির মুশরিকেরা, এখনো কি বিশ্বাস করো না আমার আল্লাহ সব পারেন? কাফির মুশরিকরা কয়, না না, দেখবেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে এই সকল মানুষের চোখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না। কাফির মুশরিকরা এবার নতুন পলিটিক্স হাঁটা শুরু করলো। ও ইউসুফ রে, জুলাইখা অন্ধ ছিল, আমরা এটা তো কোনোদিন বিশ্বাস করি না, এইটা তোমার কারসাজি। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা, জুলাইখা অন্ধ ছিল না, মাইনে নিলাম, আগের থেকে দৃষ্টি শক্তি ছিল, আমি না কারসাজি করেছি, কিন্তু জুলাইখার চেহারাগুলো গোছায় গেছে, এটা তো সত্য। বলে হ্যাঁ এইটা সত্য। জুলাইখা যে বুড়া হয়ে গেছে এটা তো সত্য। বলে হ্যাঁ এইটা তো সত্য। জুলাইখার দাঁতগুলো পড়ে গেছে, এটাও কি সত্য? বলে হ্যাঁ সত্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের শরীর থেকে চাদর উঠাইয়া জুলাইখাকে চাদর দিয়ে ঢাইকা দিলেন। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে সিজদায় পড়ে ইউসুফ কাঁদতেছে। আর জুলাইখারে বলে, জুলাইখা, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহর কাছে কোন জিনিস অসম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম কাঁদে, জুলাইখাও কাঁদে। হঠাৎ করে আল্লাহ পাকের আদেশ পাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে পর্দাটা উঠাইয়া নিলেন। পর্দাটা উঠাইয়া নিতে দেরি হয়, কাফির মুশরিকরা তাকাইয়া তাকাইয়া দেখতেছে জুলাইখা আগে যত সুন্দর ছিল তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর হইয়া গেছে। আমি আর দুনিয়ার মানুষের মহব্বত করবেন আপনি? কেন দুনিয়ার মানুষকে মহব্বত করবেন? না, মহব্বত করবো না। স্বামী স্ত্রীকে মহব্বত করবে না? হ্যাঁ মহব্বত করবে, প্রয়োজন আছে এই জন্য। ঠিক না বেঠিক কথা বলে? স্ত্রী স্বামীকে মহব্বত করবে না, এতটুকুর জন্য মহব্বত করবে যে হ্যাঁ স্বামীর প্রয়োজন আছে এই জন্য মহব্বত করবে। আল্লাহ পাক মহব্বত করতে বলেছেন এই জন্য মহব্বত করবে। কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ কার সাথে সম্পর্ক লাগাবে? জোরে কর। আল্লাহর সাথে মহব্বত লাগাবে। আল্লাহ পাকের সাথে মহব্বত লাগাইয়া দুনিয়ার মধ্যে চলতে আরম্ভ করো, দুনিয়ার মধ্যে চলতে আরম্ভ করো, সব মুসিবত দূর হয়ে যাবে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আজকের থেকে খাঁটি তাওবা করে আল্লাহ পাকের সাথে কানেকশন লাগাও। 2 রাকাত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু কায়েম বাক্যে আল্লাহ পাকের কাছে বলো। রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানিগুলো ছাইরা হাতগুলো দিয়া হাতগুলো আসমানের দিকে উঠাইয়া আল্লাহ পাকের কাছে কান্দো আর ডাক দিয়ে বলো, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আর ক্ষমা চাই। আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আমার আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দেন না। দিবেন না কি? জোরে কর। আল্লাহ পাকের কাছে যদি এই মুহূর্তে মাফ চাওয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার শান্তি চান, দুনিয়ার শান্তি দিয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত চান, আল্লাহ কিন্তু দিয়ে দিবেন। বলবেন হুজুর চাইয়ে দেখছি আল্লাহ পাক দেয় না। না না, আপনি চাইতে পারেন নাই, অভাবটা আপনার সেই জায়গায়। আল্লাহ পাকের দিতের কোনো অভাব নাই। ঠিক না বেঠিক কথা বলে? মা বোনদেরকে বলবো, মা বোনেরা হয়তো আপনারা বলতে পারেন, হুজুর অনেক আল্লাহর কাছে বলছি আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, কথাটা ভুল মা। ও মা, তুমি চাইতে পারো না, বোন গো তুমি চাইতে পারো না, এই জন্য আল্লাহ পাক দেয় না। ঠিক না বেঠিক? জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বলবো শোনো, আজকে দুনিয়া তোমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্বামী আছে। তোমার হয়তো স্বামী যারা আছে তাদের স্ত্রী আছে, তোমার হয়তো সন্তান আছে। তার টাকা পয়সার ক্ষমতা দেখাইয়া তুমি মনে করতে পারো আমার মনে হয় দুনিয়ার কিছু লাগবে না, আমি মনে হয় এইটা দিয়ে জীবন পার করতে পারবো। না না মা, যা তোমার আছে ভালো কইরা যাই না, না, মৃত্যুর পরে একটা ফোঁটাও তোমার সাথে যাবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ওয়ালাদুন সালিহ, 1 নম্বর ওয়ালাদুন সালিহ, 2 নম্বর সাদাকাতুন জারিয়া, 3 নম্বর ইলমুন ইয়ানতাফাউ বিহি। ও মা, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নেবা সব তোমার শেষ হয়ে যাবে, কিন্তু
শুধুমাত্র ওই সমস্ত জিনিসগুলো থাকবে। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তার সমস্ত কিছু শেষ হইয়া যায়, শুধুমাত্র তিনটা জিনিস বাকি থাকে। এক নম্বর হলো নেককার সন্তান। এক নম্বর কি? নেককার সন্তান। দুই নম্বর সাদকায়ে জারিয়া। তিন নম্বর ওই সকল ইলম, যেই ইলম দ্বারা নিজে উপকৃত হওয়া যায় আর একজনকে উপকৃত করা যায়। এই তিনটা জিনিস তোমার আমার কাজে লাগবে, আর কোনো কিছুই কাজে লাগবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে বলতে পারবো না, আল্লাহ আমি এত টাকার মালিক ছিলাম, কোনো লাভ নাই। বড় ক্ষমতাওয়ালা ছিলাম, কোনো লাভ নাই। আজকের দিনে একটা জিনিস চলবে, তুমি আমার কতটুকু গোলামি করতে পারছো। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, বাবাজিরা, আপনাদেরকে বলি, পর্দার মা বোনদেরকে বলি, শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতি শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা। এই ওমর ফারুক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর লোকজনদেরকে ডেকে বলতেন, ও লোকজনেরা, আমি কেন কান্না করি জানো নি? কাঁদতে কাঁদতে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে। লোকজনগুলো ডেকে বলে, ভাই আমার, আপনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনার চোখে কালো দাগ পড়ে গেছে, দেখতে ভালো দেখা যায় না, একটু মলম লাগান, ঔষধ লাগান, আপনার এই কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, এর মধ্যে কালো দাগ, ঔষধ লাগাবে আমি ভালো কইরা জানি। মুসলমান কোনদিন গুনাহ করে না, গুনাহ করতে পারে না। তারা প্রকাশ্য গুনাহ করে না, গোপনে কোনদিন গুনাহ করে না। এরা সব সময় মালিকরা ভয় পায়, তাকায় তাকায় শুধু দেখে আমার মালিক আমার দিকে তাকায় আছে। গুনাহ করতে পারবো না, গুনাহ করতে পারবো না, গুনাহ চলবে না, নেকের কাজ চলবে, গুনাহ চলবে না। শরহুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, জালিম বাদশার হাতে তিনজন মুসলমান ভাই, সহোদর ভাই আটক হয়েছে। তিনজন সহোদর মুসলমান ভাই আটক হয়ে গেলে জালিম বাদশা তিন ভাইরা ডাক দিয়া বলে, খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যা, নাইলে শাস্তি দেব। তিনজন মুসলমান বলে, না না, খ্রিস্টান হব না। কেন আমরা খ্রিস্টান হব? আমরা মুসলমান, মুসলমানরা জান্নাতমুখী, আমরা জাহান্নামী পথে যাব না। জালিম বাদশা ডেকে বলে, শোনো রে, তোরা তিনটা ভাই যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান না হও, শাস্তি দেব, শাস্তি দেব। কি শাস্তি দেব জানেনি? এমন শাস্তি তোদেরকে দেব, ডেগের মধ্যে তেল গরম করে তোদেরকে একটা একটা করে ফেলবো। তিন ভাই ডেকে বলে, বাদশাহ, আমাদের তিন ভাইকে আপনি ডেগের মধ্যে তেল গরম করে ফেলে দিতে পারেন, কিন্তু তারপরে বলি, আমরা মুসলমান, আমরা কোনোদিন খ্রিস্টান হব না, ঈমান ছাড়বো না। জালিম বাদশা জল্লাদদেরকে ডেকে বলে, জল্লাদ, বিশাল করে ডেক দিবি, ডেকের নিচে আগুন জ্বালাইবি। 3 দিন ধরে ডেকটারে গরম করে ডেকের উপরে তেল দিয়ে তেলগুলো ফুটতেছে, টকবক করে ফুটতেছে, ভাতের মারের মতো তেলগুলো যখন টকবক করে ফুটতেছে, তিনটা বাইরে ডাকায় সামনের দিকে নিয়ে আসছে। তাকায়া দেখ, তাকায়া দেখ, ডেকের মধ্যে তেল গরম করা হয়, তাকায়া দেখ, এর মধ্যে ফেলবো, ঈমান ছাড়বি কিনা বল। তিন ভাই একই সাথে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি আমাদেরকে তেলের ভয় দেখান, আমরা তাকায় তো দেখি এটা তেল নয়, তেল নয়, এটা তো আগুন নয়, এখানে বললে পড়বো না, এখানে ঢুকলে তো আমরা জান্নাতি হয়ে যাব। ওটা তো জান্নাতের দরজা, ওটা তো জান্নাতের দরজা দেখা যায়, কারণ জান্নাতের দরজার উপরে লেখা থাকে, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম, নিরাপত্তার সাথে আজকে ঢুকে যাও, টেনশন নাই, চিন্তা নাই, ওখানে ঢুকে যাও। আমরা তেলের মধ্যে লেখা দেখতেছি, উদখুলুহা বিসালাম। এটা নরমাল কোন জিনিস নয়, এখানে পড়লে মরবো না, পচবো না, সমস্যা নাই, এটা জান্নাতের বাগান, ফালা দাও, জান্নাতে চলে যায়, ফালা দাও, জান্নাতে জায়গা। জালিম বাদশা তিন ভাইয়ের মধ্যে থেকে একটা ভাইরে ধরে ফালায় দিতে।
ফালা দেওয়ার কয়েক মিনিটের মধ্যে হাড্ডিগুলো খেরকুটার মতো ভাসতেছে, সমস্ত গোস্তগুলো পড়ে পড়ে পানির সাথে তেলের সাথে মিশে গেছে, আর অস্তিত্ব নাই, খবর নাই। দুইটা বাইরে ডাক দেওয়া বলে, শোন, তোদের দুইটা ভাই ছিল, তেলের মধ্যে ফেলে দিলাম, দেখোস না পরিস্থিতি কি হয়েছে, পরিণতি কি হয়েছে। তোরা দুইজন ছেড়ে দে, ইমান ছেড়ে দে, নাইলে তোদের অবস্থাও তাই হবে। দুইজন ভাই ডেকে বলে, বাদশাহ, আমাদের বড় ভাই চলে গেল, আমরা এর থাইকা কি করব? আমারও পালায় দাও, আমরাও চলে যাই। জালিম বাদশা বেকুল হয়ে গেছে। জালিম বাদশা দ্বিতীয় ভাইটারাও ধরে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। দ্বিতীয় ভাইটারও ধরে যখন আগুনের মধ্যে ফেলা দেওয়া হয়, দ্বিতীয় ভাইটাকে ফালা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাড্ডিগুলো খেরকুটার মতো ভাসতে আরম্ভ করছে, সমস্ত বস্তুগুলো তীরের মধ্যে মিশে গেছে, খবর নাই। 3 নম্বর ভাইটারে ডাক দিয়া বলে, তোদের দুইটা ভাই ফালা দিলাম, এখন সময় আছে, বল ইমান ছাড়বি নি? ইমান না ছাড়লে তোরও কিন্তু তোর মধ্যে ফালা দেব, কি চিন্তা করস তাড়াতাড়ি বল। ছোট ভাইটা ডাক দিয়া বলে, বাদশাহ, তাকায় তাকায় দেখলাম দুইটা ভাই তো তেলের মধ্যে পড়ে নাই, দুইটা ভাই তো জান্নাতে চলে গেল, আমারও পিছনে পিছনে যাইতে বলল, আমারও পালা দাও, পালা দাও, থাকতে চাই না, পালা দাও, আমিও জান্নাতে চইলা যা। এটা আমার কথা না, শারহ সুদূরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন। জালিম বাদশা 3 নম্বর ভাইকে রেডি করছে, এখনই তেলের মধ্যে পালায়া দিবে। এই মুহূর্তে একজন অগ্নি পূজক মন্ত্রী এসে ডেকে বলে, বাদশাহ, ফালায়া লাভ নাই, দুইটা বাইরে পালাইলেন, ইমান ছাড়লো না, এরে ফালাইতে চান, কেউ তো ইমান ছাড়ে না। এভাবে যদি মুসলমানদেরকে ধরে ধরে মেরে ফেলেন, কিন্তু তারা যদি ইমান না ছাড়ে, আমাদের লোকজনদের সমস্যা হয়ে যাবে। আমাদের লোকজনগুলো মনে করবে এরা তো এত তেলের মধ্যে পড়ে তারপরও ইমান ছাড়ে না, মনে হয় ওইটার মধ্যে সফলতা, ওটার মধ্যে মনে হয় কামিয়াবি, এরাও কিন্তু মুসলমান হয়ে যাবে কালিমা পড়ে। বাদশাহ, এর তেলের মধ্যে ফালেন না, তেলের মধ্যে ফালেন না, মাইরেন না, মারলে লাভ নাই। একটা কাজ করেন, আমার কাছে দিয়ে দেন, 40টা দিয়ে সময় দেন, 40 দিনের মধ্যে এরে আমি আটকায় রাখবো, রাত প্রাসাদের মধ্যে আটকায় রাখবো, গুনাহ করাবো, গুনাহ করাইলে অটোমেটিক খ্রিস্টান হয়ে যাবে। বাদশাহ ডেকে বলে, কেমন করে গুনাহ করাইবা? অগ্নি পূজক মন্ত্রী ডেকে বলে, বাদশাহ, আমার একটা সুন্দরী রমণী রূপসী মেয়ে আছে, আমার মেয়েটা বড় সুন্দরী, আমার মেয়েকে দিয়া এই ছেলেটারে, যুবক ছেলেটারে আমি বিশাল রাত প্রাসাদের মধ্যে আটকায় দেব। 40টা দিন আমার মেয়ের সাথে যুবকটা থাকবে। যুবকটা যদি আমার মেয়ের সাথে 40টা দিন থাকে, এই যুবক নিজের কন্ট্রোল রাখতে পারবে না, আমার মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে যাবে, আমার মেয়ের প্রতি আসক্ত হয়ে যাবে। বাদশাহ তখন তার ঈমান দুর্বল হয়ে যাবে, খ্রিস্টান হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। বাদশাহ বলে, হ্যাঁ, সুন্দর বুদ্ধি তুমি দিয়েছো, যাও যাও, তোমার মেয়েকে দিয়ে বিশাল রাজপ্রাসাদের মধ্যে আটকিয়ে দাও। বিশাল রাজপ্রাসাদের মধ্যে মেয়েকে দিয়ে আটক করে দিয়েছে সুন্দরী মেয়েটা। মা বোনদেরকে ডেকে বলবো, মা বোনেরা একবার খেয়াল করো, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরাও খেয়াল করো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, আপনারাও খেয়াল করে কথাগুলো একবার একটু শুনবেন, চিন্তা করবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কি কথাটা লিখেছে। এইবার যুবককে আটকায় দেওয়া হয়। যুবক আর সুন্দরী মেয়েটা রাজপ্রাসাদের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন, 40টা দিন কাটিয়ে ফেলেছে। 40 রাত 40 দিন পার হয়ে যাওয়ার পর অগ্নি পূজক মন্ত্রী যাইয়া দরওয়াজাটা কইলে নিজের মেয়ের গোপনে ডাক দিয়েছে, ডেকে বলল, মেয়েরে, 40টা দিন রাত প্রাসাদের মধ্যে ছিলা, কত আরামায়েশে তোমরা ছিলা, খাবারের অভাব নাই, বিছানার অভাব নাই, সাজসজ্জার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শুধু আরাম আর আরাম। 40টা দিন থাইকা যুবকের সাথে কি কাম করেছো, কি অপকর্ম করেছো, একবার একটু বলো। মেয়েরে প্রশ্ন করতে দেরি হয়, মেয়ে চোখের পানি ছেড়া কাঁদে কাঁদে, আর ডেকে ডেকে বলে, বাবা, এইটা কেমন যুবক জানি না, কেমন যুবক বুঝি না। 40টা দিন পার হয়ে গেল,
40টা দিনের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক কইরা, কত সুন্দর সুন্দর সাজসজ্জা কইরা যুবকের সামনে গিয়ে হাজির হয়েছি। আজও পর্যন্ত যুবকরে আমার চেহারাটা দেখাইতে পারি না। আল্লাহু আকবার। বাবা, 40টা দিন হয়ে গেল, 40টা দিনের মধ্যে আজও পর্যন্ত আমার চেহারার দিকে তাকায় নাই। আমি যদি তাকে বাধ্য করতাম, আমাকে ডেকে বলতো, বোন রে, ও বোন, তুমি তো মুসলমান নাও, তুমি তো মুসলমান নাও, তুমি আমার স্ত্রী নাও। এই চোখ তোমাকে দেখার জন্যে না, এই চোখ তোমাকে দেখার জন্যে না, এই চোখ দিয়ে তোমাকে দেখবো, এই চোখ দিয়ে আমি আল্লাহ দেখবো, কোরআন দেখবো, জান্নাত দেখবো। আল্লাহু আকবার বলে। এই চোখ দিয়ে জান্নাত দেখবো, কোরআন দেখবো, আল্লাহ দেখবো, তোমারে দেখবো না। বাবা, 40টা দিন পার হয়ে গেল, এই পর্যন্ত আমার চেহারার দিকে ফিরে তাকায় নাই। আমার হাতের কিছুই যুবক খায় নাই। তবে কেমন করে থেকেছে বাবা জানুনি, আমি যখন ঘুমায় পড়তাম, ঘুম থেকে উঠা তাকায় তাকায় দেখতাম যুবকটা যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে আছে। যুবকের যায় নামাজের চারিদিকে সামনে ফল ফ্রুট দিয়ে যুবকের ভরা। ডেকে বলতাম, যুবকেরা কই পাও ফলগুলো, কই পাও? যুবক শুধু ডেকে ডেকে বলতে বললে, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এইটা আমার মালিক আমার জান্নাত থেকে দেয়া। বাবা, 40টা দিন তো এই যুবকের সাথে থাইকা আমার মনটায় চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মন্ত্রী ডেকে বলে, মেয়েরে চুপ থাক, কথা বলিস না, বাদশার কানে আওয়াজ চলে গেলে তোরও মারবে, আমারও মারবে, তোরও শেষ করে ফেলাবে, আমারও শেষ করবে। একটা কাজ করি, তোদের দুইজন এখান থেকে বের করতে হবে। বাদশার কাছে গিয়ে মন্ত্রী ডেকে বলে, বাদশা নামদার, যুবকরে 40টা দিন ওই রাজপ্রাসাদের মধ্যে আটক করে রেখেছিলাম, কিন্তু বাদশা জানেননি যুবক জিনা করবে কি, পাপ কাজ করবে কি, যুবকের মাথায় তো ঠিক নাই। যুবকের দুইটা ভাইরে আপনি তেলের মধ্যে তার সামনে ফালাইয়া দিচ্ছেন। দুইটা ভাইয়ের করুণ মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তো মহিলাই পুরুষ বলতেই চিনে না, মহিলা দেখলে তার সাথে জেনা করবে কি, অপকর্ম করবে কি। এই জন্য যদিও 40টা দিন এই রুমের মধ্যে ছিল, কিন্তু আমার মেয়ের সাথে কোনো জিনাই লিপ্ত হয় নাই। বাদশা, এই যুবকের চিকিৎসা করানো দরকার, অনুমতি দেন, বের করে পালাই, অনুমতি দেন, বের করে পালাই। যুবক পাশে দাঁড়ায় দাঁড়ায় সব কথাগুলো শুনে, কোনো কথা বলে না। মালিকের কাছে বারবার ডেকে বলে, মালিক, আমার একটু তোমার সাথে পৌঁছাও, এই গজব থেকে বের করো, তোমার পরিবেশে নিয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বাবাজিরা আমার, আস্তে আস্তে করে যুবকটারে রাজপ্রাসাদ থেকে বের করা হলো। রাত্রিবেলা যুবক সিজদায় পড়া কান্দে। মন্ত্রীর বাড়ির রুমে বৈশা যুবকটা সিজদায় পড়া কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, তুমি কত দয়াবান, তুমি কত বড় মায়াবী। 40টা দিন যদিও আমারে গুনাহের সাগরের মধ্যে রাখছিল, কিন্তু আমারে দিয়ে গুনাহ করাও নাই। আবার কত সুন্দর বাহানা করিয়া আমারে ওই রাজপ্রাসাদ থেকে বাইর করে আনছ। মালিক, তুমি তো সব কিছু পারো। সিজদায় পড়ে যুবক কাঁদে, মালিক, তোমার হাতে সবকিছু, আমি তোমার কাছে জানতে চাই, আমার দুইটা ভাই তোমার কাছে চলে গেল, তোমার সাক্ষাৎ পাইল, আমিও তো তাদের আপন ভাই, দুইটা ভাই চলে গেল, আমি এখনো পর্যন্ত যাইতে পারলাম না। তুমি কি পারো না বাহানা কইরা আমারে তোমার কাছে নিয়ে যাইতে? দুনিয়ায় থাকতে মনে চায় না।